ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুবহানাল্লাযী। সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। এই আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা ইমাম সাহেব হুজুর যখন জমাতে নামাজ আদায় করি, তাসবিহ আদায় করে কি করে না? বিশেষ করে ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজের পরে কোনো নামাজ নাই। মুসল্লিরা দেখবেন পূর্ব দিকে থাকিয়া পশ্চিম দিকে ফিরিয়া থাকে, ইমাম সাহেব হুজুর কাবাডারে পিছন দিয়া মুসল্লির দিকে ফিরিয়ে যায়। ওজিফা করতো, কিটা করতো? ওজিফা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। মারহাবা কয় না? মাগরিবের পরে ফজরের পরে যদি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আজরাইল এমন ভাবে তোমার রূহটা নিব, মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ খাইতে খাইতে যেইভাবে বাচ্চাটা ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দা ইরে এমন ভাবে মরণটা হবে, আজরাইলে যে রূহ লইয়া যাইব তার খবরে থাকবে না। কিন্তু আমরা দেশের মধ্যে কিয়ের ওজিফা, জানি বামে সালাম ফিরেতে দেরি, একটা মসজিদ 12তে দেরি নেই। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়। মারহাবা করেন। সূরা হাসর কিন্তু আমি আজকে এসে শুনছি, আমিও আছি, একটা বাচ্চা সূরা হাসর তেলাওয়াত করছে। মারহাবা করেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সূরা জুমার মধ্যে আয়াতটা কারিমা আছে, আয়াতটা কারিমা আমি নিজের কানে শুনলাম। মাগরিবের পরে ফজর নামাজের পরে যদি আয়াতে কারিমা 3 আয়াত তেলাওয়াত করে সূরা হাসরের, আল্লাহ এমন ভাবে আজরাইলের মাধ্যমে রূহটা লইয়া যাইব, মরণের কষ্ট সে খবর পাবে না। মাগরিবের নামাজের পরে হুজুরে দেখবেন বাবারে পশ্চিম দিকে ফিরিয়া নামাজের মুনাজাত দেয়। জোহরের নামাজের পর বাবারে ফরজ নামাজ আদায় করিয়া জামাতে আদায় করিয়া পশ্চিম দিকে ফিরিয়া নামাজের মুনাজাত দেয়, ঠিক নেই? আসর এবং ফজরের নামাজের মুনাজাতটা কিন্তু পূর্ব দিকে হুজুরে ফিরিয়া দেয়। কথা কোন ঠিক নেই? কারণ এই নামাজের পরে আর কোনো নামাজ নাই। এই জন্য হুজুরি মুসল্লিদেরকে নিয়ে ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। মারহাবা। যে ব্যক্তি ওজিফাগুলো তেলাওয়াত করব, নামাজের বাহিরে এবং ভিতরে যদি কোনো কারণে ভুল হইয়া যায়, এই ওজিফার উসিলাতে আল্লাহ তার নামাজ কবুল করে নিব। করো সবে নামাজ রোজা, ঈমানকে রাইখা সোজা, বলছে নবী আমার দলিলে, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, ঠেকবি এমন এই কুলে আর সেই কুলে, এমন নবী নূরের ছবি আর হবে না জগতে, লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ভবেতে, এমন নবী নূরের ছবি, নূরের ছবি আর হবে না জগতে, শরীয়তের তরিকত হাকিকতার মারফত ছিল নবীর সঙ্গেতে, 40 বছর পরে নবুয়ত প্রচার করে। সুবহানাল্লাহ। না নবুয়তি দান করছি না, দান করা এক জিনিস, প্রচার করা আরেক জিনিস। কথা কয় কামেল পাস করছি 92-তে, আমার বাইরা ওয়াজ কিন্তু আমি আরো বহুত আগে থেকে করতেছি। এই গ্রামটা আমার অতি পরিচিত। আমার বাবার সঙ্গে আমি আসছি, নাতে রাসূল গাইছি, নাত গাইতে গাইতে অনেক বক্ত হয়ে গেছি। কথা কন না, ঠিক না? ফিরের কানের মধ্যে বইয়া একটা দখল করে আছে কি না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এখান থেকে আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। 500 বছর রাস্তা, আসমানটা আবার ভার, এরপরে 500 বছর রাস্তা খালি, তারপরে দ্বিতীয় আসমানটা আবার 500 বছর রাস্তা, এইভাবে 7000 বছরের রাস্তা।
সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হইতে 500টা বছর আসতে দূরে গেলে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আরশ আজিম মারহাবা কর। কি আজিম? আরশ আজিম। আবার কি আজিম? আরশ আজিমের মধ্যে আল্লাহ যে আরশ আজিমটারে রাখিয়ে দিছে 80,000 আলোক, 80,000 আলোক আরশ আজিমের খুঁটিগুলা 70,000 নূরের ফিলারের উপরে আছে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্যান্ডেলে যে ফিলার গুলা খুঁটি গুলা এগুলি হলো বাঁশের। বাঁশের। আল্লাহ পাকের আরশ আজিমটারে আল্লাহ রাখিয়ে দিছে 70,000 নূরের ফিলারের উপরে। আল্লাহর বান্দা কাকইতলা দক্ষিণ হাজীবাড়ি মাহফিলের মধ্যে যে ছোট্ট ছোট্ট করে বলতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার ধ্বনি সুবহানাল্লাহর ধ্বনিটা যাওয়ার সাথে সাথে আরশ আজিমের 70,000 নূরের পর এইভাবে কাঁপতে থাকে। এখন প্রশ্ন করবেন দালালি সাহেব, আরশ আজিমের নূরের ফিলার গুলা কি এত হালকা নেই? কিতাবে পাইলাম, তাফসিরে পাইলাম, সারা পৃথিবী সারা সৃষ্টি জগতের যত মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, দেবজাত, দানব জাত সবাই মিলে যদি যৌথ উদ্যোগে ধাক্কা দেয় আরশ আজিমের একটা নূরের ফিলারকে চুল পরিমাণ হিলাইতে পারবে না। এত মজবুত নূরের পিলার। আল্লাহর বন্দারা যখন আর বাবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয় আরশ আজিম এইভাবে থরথর করে কাঁপতে থাকে। নূরের পিলারের মধ্যে যেমন ভূমিকম্প আরম্ভ হইয়া গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় পিলারেরা রে, ও নূরের পিলার কাঁপস কেন রে? তোরে কোনো প্যারালাইসিস দর্শিনি। নূরের পিলারে জবান খুলিয়া গেছে। নূরের পিলার ডাক দিয়া কয় মাবুদ আমার কোনো প্যারালাইসিস নাই, ক্যান্সার নাই, আলসার নাই, ডায়াবেটিস নাই, আমার কোনো রোগ শোক নাই গো আল্লাহ। আল্লাহ বলে তাহলে এইভাবে কাঁপস কেন? এবার নূরের পিলার ডাক দেখ আল্লাহ আজকে বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানাধীন কাকুরিতলা দক্ষিণ হাজীবাড়ির উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, জামে মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে যে তোমার বন্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজের ধ্বনিটা দিতেছে, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধাক্কাটা সহ্য করতাম পারি না, তাই এইভাবে কাঁদতেছি। আল্লাহ ডাক দিয়া কয় নূরের পিলারেরা তোমরা থামিয়া যাও, থামিয়া যাও। নূরের পিলার কয় থামতাম পারি না। আল্লাহ কয় থামিয়া যাও। নূরের পিলার কয় থামতাম পারি না। আল্লাহ কয় কেন থামতে পারো না? কয় যারা জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি বের হয়েছে তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না হবে এই পর্যন্ত থামা সম্ভব হবে না। ওয়াজ বুঝে বাড়িতে আমি কোন কইছিনি কর না সুবহানাল্লাহ, এই কথা তো কইনি না, কইতে আপনারা মারি দিছে কথা কয় না। বুঝার কারণে, কি করার কারণে? বুঝার কারণে। হে আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ সম্মানিত পবিত্র রাত্রে আমার দয়ার নবীরে হেরেন শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে বিনা পর্দায় আল্লাহ পাকে দয়াল নবীর দিদার করাইছে। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রজবের 26 তারিখ দিবাগত রাত্র, দিবাগত নবীজি মেরাজে কি দিনে গেছে না রাত্রে গেছে? বিচার আপনারা কাছে। আমি কোনো এই গ্রামের মধ্যে আজকে নতুন আসিনি। আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কথা কয় না। আমি কোনো দলীয় ওয়াজ করি না, কোনো রাজনীতির ওয়াজ করি না। আমি কোরআন সুন্নাহ ভিত্তিক চেষ্টা করে কিছু আলোচনা করতাম। মারহাবা কর ভাই। আমরা মুসলমানের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগিওয়ালা কত মুসলমান আছে। কয় নবী রাত্রে গেল কেন মেরাজে? রাতের পছন্দ করে সুরে, নবী কোনো সুর নেই। এটা কোনো হিন্দু কয় না, খ্রিস্টানে কয় নাই, ইহুদি কয় নাই, নাসারারা কয় নাই, বলছি আমার মতন আপনার মতন মুসলমান। এই মুসলমানের চেয়ে মুনাফিকের চেয়ে কাফের অনেক বালা, কথা কম। আজ পর্যন্ত হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদি, নাসারারা আমার নবীর সামনে এত বড় বেয়াদবি কথা বলতে পারে নাই, কথা কম। ঠিক ভাইও কবরে যাইতে হবে,
আজকের যে মাঠটা এটা যদিও মাঠ, কয়েক বছর পরে হবে এটা গোরস্থান, স্থান। জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, একদিন মানুষ যাইবে গে মরিয়া। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো, পূর্ণ জনম লইয়া মরিলে যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। মরিলে কারে পাইতে চান? নবীজিকে। মারহাবা। কারে কারে? আল্লাহরে পাইতেন না, আল্লাহর রং নাই, ঢং নাই, আল্লাহর কোন নমুনা নাই। আল্লাহ তো নিরাকার, তুমি তো মালিকুল কাদির। মালারে বানা কত বাচ্চারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ইসরাফিলের করুণবাসী বাল্যে যত রবি শশী, বাঙ্গা সুইরা হইয়া যাইব ফানা, পাগল মনরে বাঙ্গা সুইরা হইয়া যাইব ফানা। আমল কর ভাগ পাঞ্জা তোর মায়ের কোলে হবে মরণ, আমল কর ভাগ পাঞ্জা তোর মায়ের কোলে হবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে, জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না পাগল মনরে, জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। কথা কথা কিছুক্ষণ সময় দেন ও কাকুর তলার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যুব সমাজেরা। বাচ্চা থাকবে কয়কাল, মরা থাকবে চিরকাল। কথা কর। শিক্ষিত সমাজ নবীজির কেন আল্লাহ রাত্রে নিছে, দিনে যদি দয়ার নবীজি যাইতো। আজকে যদি ডাক্তার ইউনুস যদি এই রাস্তা দিয়া সোনাই মরির দিকে যায়, জায়গায় জায়গায় বাবারে সুন্দর সুন্দর গেট দিব, স্বাগতম জানাইব। কথা কর। আর জায়গায় জায়গায় দরখাস্ত দিব, মহামান্য ইগো আদালত, মহামান্য মহামান্য সাহেব, আমাদের এখানে ব্রিজের দরকার, আমাদের কলেজের দরকার, আমাদের স্কুলের দরকার, আমাদের মাদ্রাসার দরকার, আমরা রাস্তাটা কার্পেটিং এর দরকার। এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে বাবারে পথসভা হইয়া দরখাস্ত দিবে। আমার নবী তো রহমতাল লিল আলামিন, নবীজি যখন দিনের বেলায় মেরাজে যাইতো, ক্যান্সারের রোগীরা আসিয়া নবীজির সামনে দাঁড়াইয়া কইতো, নবী গো নবী গো নবী গো, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। পাপী লোক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল তুমি গুণমণি। আচ্ছা, নবীকে আমার একলা না, আপনাকে নবী না, তোর একটু মহব্বতে ডাকতেন। দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। রহমতের বান্দার গো নবী, তুমি নূরের খোলে, প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। জোরে সোরে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর দিদারে যাইতেছে, ক্যান্সারের কোনো অ্যানসার নাই। কোন ঔষধ খাইলে, কোন আমল করলে ক্যান্সার ভালো হয়ে যাইব, আল্লাহ থেকে জানি আমারে জানাইয়েন। কথা মেয়ের বিয়ে হয় না, নবী গো আমার মেয়েটা বিয়ে দিতাম পারি না, কোন জায়গায় কোন দিন কোন সময় আমার মেয়েটা বিবাহ হবে আল্লাহ তুই জানিয়ে আইসে। আরেক ব্যক্তি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দিন মজুরি, আল্লাহ দিদারে আপনি যাইতেছেন, কোন আমল করলে আল্লাহ ধনী বানাইয়া দিব। আল্লাহর হাবিব, আমি অনেক টাকা ঋণ হইয়া আছি। এইভাবে বিভিন্ন লোকেরা আমার নবীজির কাছে প্রশ্নের সম্মুখীন হইতো, আমার নবীজির মেরাজে যাওয়া সম্ভব হইতো না। কথা কর। এই জন্য আল্লাহ দুনিয়াটারে ঘুমের মধ্যে রাখিয়া
আমার দয়াল নবীরে ওই গভীর রজনীতে মেরাজে লইয়া গেছে। আল্লাহর হাবিবের গভীর রজনীতে ঘুমের মধ্যে রাখিয়া, দুনিয়ার ঘুমের মধ্যে রাখিয়া দয়াল নবীরে মেরাজে লইয়া গেছে। যারা বিশ্বাস করিব তারা মুমিন হইব, আবু বকরের দলে থাকব। যারা বিশ্বাস করতো না তারা আবু জাহিলের দলে থাকব। কথা কয়। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এবার বলেন আসমানের মালিক কে? শোভা বানাইছে কে? মালিক মেসুরি। এই যে বুঝে মালিক একজন, বানাইছে আরেকজন। মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খালেক আল্লাহ, মালিক আল্লাহ। মারহাবা। এখন আসমানে ডাক দিয়ে কয়, জমিন রে তোর ভাগ্য খারাপ রে, তোরে আল্লাহ নিচে রাখছি, আমি আসমানের ইজ্জত আল্লাহ বেশি দিছি, আমারে উপরে রাখিয়া দিছি, এই জন্য তুই জমিনে চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান বেশি। জমিনে একটা ডাক দিয়ে বলে, আসমান রে অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, তোর সে আমি জমিনের ইজ্জত বেশি। আসমানে বলে, কেমনে? জমিনে বলে, তুই কি দেখস না আমার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুকুর, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, জীব জন্তু, গাছপালা দিয়া আল্লাহ আমার জমিন রে সাজাইছে। এই জন্য তুই আসমানের চেয়ে আমি জমিনের ইজ্জত বেশি। আসমানের ডাক দিয়ে কয়, জমিন রে আমি মানি না, আমি বিশ্বাস করি না। কয় তুই কি দেখোস না? কয় দেখি, এরপর আমার ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? আমার আসমানের মধ্যে আমার আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়া আল্লাহ আমার আসমান রে সাজাইছে, এই জন্য তুই জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। জমিনে একটা ডাক দিয়ে বলে, আসমান রে তোর সে আমার ইজ্জত বেশি। আসমানে কয় কেমনে? তোর মধ্যে আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা দিয়া আল্লাহ তোর আসমানদের সাজাইছে। তুই কি জানোস নি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা রাখছে। আসমানে ডাক দিয়া কয়, জমিন রে তোর মধ্যে আল্লাহ খানায় কাবা নির্মাণ করে রাখছে, আমি জানলাম। তোর কাবার মধ্যে অসংখ্য মুসলমানেরা যাইয়া তোয়াফ করে, মাসে করতে মাগরিব পর্যন্ত, সীমালতি জুনু পর্যন্ত, ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশাহ সবাই তোর কাছে যাওয়ার জন্য পাগল, এই জন্য তোর ইজ্জত বেশি আমি জানলাম, কিন্তু মানতাম পারি না। জমিনে কয়, কেন মানতে পারস না? কয় তোর মধ্যে আল্লাহ খানায় কাবা রাখিয়া দিছে, আমার আসমানের উপরে আল্লাহ বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে 70,000 ফেরেশতা যায়, মাগরিবের আগে আগে বাহির হইয়া যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা যায়, ফজরের আগে আগে বাহির হইয়া যায়, এমন বাইতুল মামুর আমার আসমানের মধ্যে রাখিয়া দিছে যে 1,40,000 যেই ফেরেশতারা একবার আসবে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না, এমন বাইতুল মামুর আমার আসমানের মধ্যে রাখিয়া দিছে। এই সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে তাসবিহ আদায় করে, এর জন্য তোর জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। জমিনে একটা ডাক দিয়ে কয়, আসমান রে তোর মধ্যে কি আছে রে? আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দয় রাইখা দিছে। জমিনে ডাক দিয়ে কয়, আসমান তোর মধ্যে আল্লাহ ফেরেশতা রাইখা দিছে, আমি জানলাম, আমি মানলাম, তবে তুইও জানিয়ে ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাতে রাইখা দিছে। আসমানে এবারে ডাক দিয়ে বলে, জমিন তোর মধ্যে কি আছে বল? ও জমিন, জমিনে তোর কাছে কি আছে? আমার আসমানের মধ্যে আমার আল্লাহ বেহস্ত নির্মাণে কইরা রাখছে। ও আসমান, তোর মধ্যে বুঝি বেহস্ত আছে? কয় জি, আমার মধ্যে বেহস্ত আছে। কয় তোর মধ্যে বেহস্ত আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে তোর বেহস্তের মেহমান আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাতে রাইখা দিছি। আচ্ছা, আজকে যে এত সুন্দর স্টেজ, যদি একটা বক্তাও না আইতো, একটা সভাপতিও যদি না আইতো, এবং আজকের মাহফিলের সম্মানিত খতিব সাহেব যদি না আসতো, এই প্যান্ডেলের কোন দাম আছে না? জমিনে একটা ডাক দিয়ে কয়, আসমান তোর মধ্যে আছে বেহস্ত, আমার জমিনের মধ্যে আছে তোর বেহস্তের মেহমান আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত। আমার মানব জাত যদি তোর বেহস্তে না যায়, এইটা সারা বাড়ির তোর আরো খারাপ। কথা কয় সারা
চিনেননি? যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না এদের কি বাড়ি করে? সারা বাড়ির মধ্যে দেখবেন কুত্তাও যায় না, বিড়ালও যায় না, কারণ মানুষ মাছ খাইলে কাঁটা থাকতো, গোস্ত খাইলে হাড্ডি থাকতো, কুত্তা বিলের খানা হইতো। ফকিরাও যায় না, ভিক্ষা খুঁজতো, মানুষ তো নাই, ভিক্ষা দিব কে? ঠিক নেই। এই জন্য জমিনে কয় তোর এটা সারা বাড়ি তোর আরো খারাপ, তোর মধ্যে আর কি আছে বল। এবার আসমানে ডাক দিয়ে কয় জমিন রে তুই কি জানোস নি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশা কুরসি লৌহ কলম নিম্নে কইরা রাখছে। জমিনে একটা ডাক দিয়ে বলে আসমান রে তোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইরে ব্যবস্থা রাখা দিছে, বাইতুল মামুর রাখা দিছে, আরশা কুরসি লৌহ কলম রাখা দিছে। তুই আসমান জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাখা দিছে। জমিনে কয় হে আসমান তোর মধ্যে কি আছে? খোদা কি কসম আসমানের জবান বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের নবী হলো বেনজির ও বেমিসাল, দয়াল নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। জোরে শুনুন আল্লাহু আকবার। এবার জমিন আসমান পরাজিত হয়ে গেল জমিনের কাছে। আসমানে কান্দে মাবুদ তোমার জমিনের কাছে পরাজিত হইয়া গেলা, এমন একজন বেনজির বেমিসাল দয়াল নবীরে বুঝি তুমি দুনিয়ার জমিনে রাখিয়া দিছ, অন্তত একবার জন্য হইলেও আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আসমানে কান্দে আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল নবী তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো দয়াল নবী তোমায় কোলে লইয়া। না জানি রে সাধন বোঝ কি আছে করিতাম যতন রে, আমার আসমানে তেরা খসরণ, আসমানে তেরা খসরণ দিলাম আসমান ফাতিয়া, প্রাণ দয়াল তোমায় কোলে লইয়া, দয়াল নবী তোমায় বুকে লইয়া, আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি রে দয়াল নবী তোমায় কোলে লইয়া। জোরে সোরে মারহাবা। আসমানে কাঁদতেছে, আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে আসমান রে আমি আল্লাহ যে নবীর পাগল রে, তুই আসমানে বুঝি আমার বন্ধুর পাগল হইলি, যারে আসমান যা নৈরাশ হইস না, নবীর মোহাব্বতে যা চায় আমি আল্লাহ তারে নৈরাশ করি না, তারে তাহা দান করে দে। ও আসমান এই মুহূর্তে আমি তোর আসমানে আমার দয়াল নবীর উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় রে জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, ও জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, ব্যবস্থে যাও। ব্যবস্থের দারোয়ানের নাম হলো রেদওয়ান। কি নাম? রেদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান ব্যবস্থের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদারে দিয়ে আসতেছে, জিবরাইল রে দুজকে যাও। দুজকের দারোয়ানের নাম হলো মালিক। মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দুজকের দরজা খুলতে পারবে না। দুজকের আগুন যদি দয়াল নবী দেখে উম্মতের ফালাইয়া আমার দিদারে করবে না। জিবরাইল ব্যবস্থে যাও, ব্যবস্থের মধ্যে যাইয়া আমার বন্ধুর জন্য ব্যবস্থে পোশাক লও, আর ব্যবস্থে যাইয়া জিবরাইল রে তুমি আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলিয়া দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। আজরাইল যদি এই মুহূর্তে মায়ের জান কবজ করে, বাবার জান কবজ করে, সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে। আমার দয়াল নবী আমি খোদার দিদারে আসতেছে, এটা এই খুশির খবরের সময় আমি শোক লাগতে দিতাম না। জিবরাইল তুমি যাও, তুমি যাইয়া রে ওই দোজখের মধ্যে গেছ, এবার ব্যবস্থা গেছ, এবার তুমি আজরাইলে জানাইয়া দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। জিবরাইল আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। জিবরাইল রে তুমি ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। আমার দয়াল নবী আমি খোদার দিদারে আসতেছে, এই সময় যদি ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিয়া বালা দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, আমার বন্ধুর মেরাজে আসা সম্ভব হবে না। জিবরাইল দয়াল নবীজি মেরাজে যাইব, আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত
কিয়ামতের সময় আমি কিয়ামত হতে দিতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তুমি জান্নাতে যাও, জান্নাতে যাইয়া জান্নাতে পোশাক লইয়া ব্যবস্থা হইতে একটা বোরাকে লইয়া যা। কিনি তো বোরাক। আমরা মুসলমানের মধ্যে আরেকজন মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাঁকরিওয়ালা, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুহতামিম, শায়েখ। তারা কয় নবীজি মেরাজে গেছি, তবে শরীরে যায় নাই, স্বপ্নে গেছি। আরো জোরে বলেন না। আমরা ইমান আকীদা কি নবীজি স্বপ্নে গেছে না শরীরে গেছে? শরীরে গেছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই মুসলমানের তারা বিশ্বাস করে না, এরাই তো হইল মুনাফিক। কথা কোন ঠিক নেই? ও আমার শিক্ষিত সমাজ, আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল ব্যবস্থা যাও, আমার বন্ধুর জন্য বোরাক লইয়া যাও। এবার জিব্রাইল আমিন ব্যবস্থা ঢুকলেন, ব্যবস্থা ঢুকে দেখতেছে 40,000 বোরাক। কত হাজার? 40,000 বোরাক। সব বোরাক খাইতেছে আর দুইতেছে, আর নবীজি শানে গাইতেছে জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জোর সরগন মারহাবা। 40,000 গোরা, সব গোরা খেলতেছে দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে। ব্যবস্থার এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয় বোরাক রে, আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলিয়া রাখছে, ব্যবস্থার দরজা খোলা, দুজকের দরজা বন্ধ, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ। ইরে তুই কোন দুঃখে কান্দস? আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হলো আনন্দের রাত্র। সুবহানাল্লাহ। ও বুরাক তুই কেন কান্দস? আমার দয়া নবীজি মেরাজে যাইব, তোর কাছে কি ভালো লাগে না? বেরে বুরাকের জবান খুলিয়া গেছে। বুরাক ডাক দিয়ে কয় জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না, আমি ব্যবস্থা থাকার জন্য কান্দি না, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না। তাহলে কান্দস কেন? আমি আল্লাহর পাগল না, ব্যবস্থা থাকার পাগল না, আমি হইলাম আমার দয়াল নবীর পাগল। জিবরাইল ডাক দিয়ে কয় তাহলে কান্দস কেন? কাঁদতেছি এই ব্যবস্থার ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাকগুলো তরতাজা হৃষ্টপুষ্ট। এত তরতাজা হৃষ্টপুষ্ট বোরাক থাকতে ইরে জিবরাইল বোধহয় আমারে পছন্দ করবে না। ইরে জিবরাইল আমিন যদি আমারে পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম মোবারক আমার নসিব হবে না। আমি এই জন্য কাঁদতেছি। আমার আল্লাহ জানে কি জানে না? জিবরাইল আমিন জানে নবীজিকে দেখতেছে। বোরাকে ডাক দিয়ে আমি নবীজির পাগল, এই দুঃখে আমি কান্দি। ও জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না। এবার বোরাকে ডাক দিয়ে নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। তুমি কইরাছ কি আজব লীলা, ও তুমি কইরাছ কি আজব লীলা, নবী সঙ্গে লইয়া পাঞ্জাতন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। আমি যাইনাছি গো নবী তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি ওই আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানো নিরঞ্জন। সুর সুরগণ মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ব্যবস্থার মধ্যে কানলে আমার সহ্য হয় না। ও জিবরাইল যেই বুরাকটা আমার নবীর প্রেমে চোখের পানি ফালাইয়া এই ব্যবস্থার ভিতরে কাঁদতেছে, এই চোখের পানি আমি সহ্য করতাম পারি না। জিবরাইল রে আমার বন্ধুর জন্য এই বুরাকটারে আমি কবুল করে নিলাম। এবার জিবরাইল আমিন ওই বুরাকটারে লাগানোর মধ্যে ধরলেন, মিকাইল রেখাব ধরলেন, এক কানে নিয়ে আসলেন,
হেরেম শরীফের মধ্যে আনিয়া হেরেম শরীফের পিলারের সঙ্গে বোরাকটারে বাঁধলেন। জিবরিল আমিন যাইতেছে আমার দয়াল নবীর কাছে। আমার দয়াল নবী উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ইরে ঘুমাইতেছে। এখন জিবরিল আমিন দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া কয় মাবুদ তোমার বন্ধুরে কেমনে জাগাইতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু ঘুমাইতেছে কেমনে জাগাইতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ জানি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলে অন্তর ঘুমায় না। বুঝা গেল আমাদের ঘুম আর নবীজির ঘুম একটা। কথা কোন ঠিক নেই? আমরা ঘুমাইলে অজু থাকে না, কথা কয় না। নবীগণের ঘুমে অজু ভাঙে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার জিবরিল ডাক দিয়ে কয় মাবুদ তাহলে তোমার বন্ধুরে কেমনে জাগাইতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতা চাও আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে সুমা খাও। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা। মারহাবা কর না। জিবরিল আমিন যাই আমার নবীজির নুরানি কদম মোবারকের মধ্যে যখন সুমা দিলেন আমার নবী ডাক দিয়ে কয় ইয়া কি ও ভাই জিবরাইল এই নিশি রজনীতে তোমার কেন আগমন? জিবরাইলে কর জোরে ডাক দিয়া কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়া নবী তুমি কি তা জানো না? আগা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার সাইকে যাই না। দিদার অর্থ দেখা, দিদার অর্থ দেখা বা সাক্ষাৎ। আমরা নবীজির সাক্ষাৎ চাই কি চাই না? তাহলে একটা জবানা বন্ধ রাখবেন না। নবী তোমার দরবারে মিনতি কর দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা। জোর সরে মারহাবা। এবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল নিশি রজনীতে কেন আগমন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ সাত আসমানের দরজা খুলিয়ে রাখছে, ব্যবস্থার দরজা খোলা, দুর্যোগের দরজা বন্ধ গো। ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায় করাইয়া রাখছি, বোরাক প্রস্তুত আছে। এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল পানি লও উজু কইরাম। কি কইরাম? আরো জোরে, আরো জোরে। আচ্ছা আমরা ঘুমাইলে কি অজু থাকিনি? এখন আপনি নামাজ পড়বেন বা কোরআন শরীফ পড়বেন অথবা মিলাদ শরীফ পড়বেন, কিয়ামে মুস্তফা আদায় করবেন, ভালো কাজ করবেন, তখন আপনি কি করেন? অজু করেন। কি করেন? নামাজ আগে না অজু আগে? আরো জোরে। অজু আগে। অজু আগে না পবিত্রতা আগে? সুন্দর মাঝে ঘুরেছে অজু করলে অজু তাহলে পবিত্রতা আগে, অজু হইলে পরে। এবার নামাজ হইলো পরে, অজু হইলো আগে। কথা কন ঠিক নেই? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ নবীগণের ঘুমে কিন্তু অজু ভাঙ্গে না, উম্মতে ঘুমাইলে অজু থাকে। কথা কন ঠিক নেই? আমরা দেশে নবীর দুশ্মন আছেন, হায় 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 হায়। তারা কি কয় শুনে? তারা কয় নবী অজু করতে কইলো কেন? নবী কি নাফা কইছিল? নাউজুবিল্লাহ। ও বেকল আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, যারা কোন নাই তার মধ্যে ঈমানও নাই। আমার নবী যদি ওযু কইরা না দেখাইতো উম্মতে ওযু শিখা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। নবীর কোনো নাফাক নাই, পাক পাঞ্জাতন। কথা কয় পাক পাঞ্জাতন
পাক পাঞ্জাতনের কোনো নাফাক নাই। ওযু করলো কেন? ওযু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে বল মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দিছি, এই জন্য নবীজি আদর্শবান হইয়া নবীজি ওযু কইরা শিখাইতেছি। এই জন্য নবী ওযু করছে যেমনে আমরা ওযু হইতে হবে তেমনে। কথা কোন ঠিক নেই? নবীজি ওযু করলেন, এবার জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ রাত্র তো শেষ হইয়া যায় গো নবী, বোরাকের মধ্যে উঠেন, বোরাকের মধ্যে উঠেন, বোরাকের মধ্যে উঠেন। আমার নবী এক কদম যা আবার দাঁড়া, এক কদম যা আবার দাঁড়া। আবার জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বারবার আমারে তাকিদ দেয় আপনি বোরাকের মধ্যে উঠেন, রাত্র তো শেষ হইয়া যায়। আমার নবীজি ডাক দিয়ে কয় জিবরিল তুই তোর আল্লাহরে কইলে আমি যাইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বাদ জেনি করি আমি যাইতাম না। আমও গেছে সালাও গেছে। আপনারা এলাকার মধ্যে যদি মাইনে বিয়ে দেয় গরু জবা করেন, খাসি এরকম সুন্দর প্যান্ডেল করেন, করে খাসি জবা করে, মুরগি রোস্ট করে, দধি করে, আরো কত কিছু ঠিক নেই, কম বেশ কিছু যৌথ করা, এটা কয় না, কথা কয় রাখে। এত সুন্দর আয়োজন, বাবারে এলাকাবাসীর খাওয়া দাওয়া শেষ। এখন বরযাত্রী, কি যাত্রী? বরযাত্রী দুলার পক্ষ আইব খাইব। এমন টাইমে খবর আসছে যারা মুক্তিয়ার কন্যা ঘটক কর, নাম দুইটা লোক, একটা ঘটক যে মুক্তিয়ার সে ঠিক নেই। ঘটক বেড়া ডাক দিয়ে ও মান্যার বাপ ঘটনা তো হয়েছে, কিতে হয়েছে? দুলা বেলে আইতো না, বিয়া হবে না। মায়ের বাবা খুব তেল ফানি দাও, আমি তো বুড়ি হয়ে যাই। কথা কয় ও মুক্তির বেড়া, কটক বেড়া কথাটা কইলে কি? জমিনে 2 ঘন্টা বিক্রি করে দিছি, লাগলে আরো 2 ঘন্টা বেচা, তবু তুই যাস না। যাইয়া দুলারে ক দুলা কি যা চাইব তা দিব, তবু দুলারে কষ্ট আইতু। দুলা যদি না আসে রে আগামীকালকে বাক্সার বাজারে গেলে আমার ইজ্জতে থাকবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয় মাবুদ তোমার বন্ধু আসতো না যাইতো না। জিবরিল কথাটা কইলি কি? আমার বন্ধুরে জিজ্ঞাসা কর বন্ধু কি চায়, যা চাইব তা দিম, তবুও কষ্ট না। বন্ধুরে বোরাকে উঠতো। এবার জিবরিল আমিন ডাক দিয়ে কয় নবী গো কেন যাইতেন না গো, যা চাইবেন তা আল্লাহ দিব। আমার নবী ডাক দেখো জিব্রাইল তোর আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুল সারাতের ফুল বানাইছে, পীরের চেয়ে দাঁত সুদের চেয়ে অসিকন, এই উম্মতে আমার কেমনে 30,000 বছর রাস্তা ফুল সারাতের ফুল পাড়ি দিব, এইটার ফয়সালাটা আগে কইতো ক। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো আপনি বুঝি সুযোগটা এখন পাইছেন, উম্মতের জন্য শর্ত দিবেন গো নবী। আমি ওয়াদা করলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও জিবরাইল তুই আমার বন্ধুরে কইয়া দে, বন্ধুর মনে চা যারে চা 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফুল চোখের পলকে পার কইরা দিব, আমি কোটার কোনো আফিত থাকবে না। বিনে আপন কে গো না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই বল, নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই বলেন, নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই বলে, নবী বিনে
কে গো নাই রে মুমিন ভাই নবী নাসি নিলে নবী দন জিন্দেগি তোর কারণ পরকালে কোন গতি নাই জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই বল নবী বিনে আপন কে হো নাই রে মুমিন ভাই নবী ও আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার দয়াল নবীজি বুরাকের মধ্যে উঠলেন বুরাক টানা টানে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ সেখানে সমস্ত নবীরা হাজির আছেন আদম নবীকে আমি হইলাম আবুল বাশার সমস্ত মানব জাতের বাবা আমি আজকের ইমামতি পাইব মুসা নবী কয় আমি তো আল্লাহর সঙ্গে ডেলি 1000 কথাবার্তা বলছি আজকের ইমামতি আমি পাইয়াম ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে আমি হইলাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম সমস্ত মুসলমান জাতের বাবা আজকের ইমামতি আমি পাইব ঈসা নবী কয় আমি বাবা ছাড়া দুনিয়াতে আসি আজকের ইমামতি আমি পাইব আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমি কোন নবীরে ইমামুল আম্বিয়া বানাই নাই ইমামুল মুরসালিন বানাই নাই একমাত্র বানাইছি আমার হাবিবুল্লাহ রে তুমি আমার দয়াল নবীরে ইমামতির জায়গায় লইয়া যাও আমার দয়াল নবীজি ইমাম হইয়া বাবার নামাজ শেষ করলেন আবার বোরাকের মধ্যে উঠলেন বোরাক টানে লইয়া গেলে দ্বিতীয় আসমান সেখানে যাইয়া দেখতেছে আদম ও সবিউল্লাহ ফেরেশতাদের কইয়া লইয়া ডাক দিয়া কো মারহাবা 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 রহমাতাল লিল আলামিন মারহাবা জোরে সোরে সুবহানাল্লাহ এইভাবে নবীরা আসমানে আসমানে বাবারে দাঁড়াইয়া ফেরেশতাদেরকে লইয়া আমার নবীজিরে স্বাগতম জানাইতেছে মারহাবা কেন আসমানের ফেরেশতা বলে মারহাবা বলে ফুরফুরি গান গাতে তাহার নামের মালা মারহাবা বলো মারহাবা তাশরিফ আনলেন নূরে নবী খোদ কাবার কাবা মারহাবা বলো মারহাবা জোরে সোরে মারহাবা এবার নবীজি গেলেন সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের বোয়াডার এবার জিবরিলে ডাক দিয়ে কই নবী গো আমার বোয়াডার আসিয়া গেছে চুল পরিমাণে উপরের দিকে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীজি শুরু হইল 3টা কয়টা শুরুতে হাকি শুরুতে মালাইকি শুরুতে বাসারি এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু মানব জগতে যখন ছিলেন আপনার শুরু ছিল শুরুতে বাসারি মানুষের সুরত যখন আপনি ফেরেশতার জগতে আসেন তখন আপনার শুরু ছিল শুরুতে মালাইকি ফেরেশতার সুরত এখন তো আর ফেরেশতা আসতে পারবে না এমন জায়গার মধ্যে আসেন এমন জায়গার মধ্যে আসবেন যেখানে ফেরেশতারা যাওয়ার কোনো সুযোগ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাকিকতের পোশাক করেন আমি খোদার দরবারে আসেন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি সিদরাতুল মুনতাহা সারি রপ্রপে হইলেন সাওয়ারি ফির জিলানির কান্দে করে উঠলেন আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে সোরে মারহাবা চলে গেলেন আল্লাহর দরবারে কোথায় আরশে মুআল্লা লা মুকামে চলে গেলেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আও আদনা কাবায়ে কাউসাইন আপনি আরো কাছে আসেন শরীয়তে মুহাম্মদী কয় তীর যখন টান দেয় ধনুকের মধ্যে লাগাইয়া ধনুকটা বাবারে যত কাছাকাছি আসে আল্লাহ রাসূল তত কাছাকাছি চলে গেছে হাকিকতে মুহাম্মদী কয় ইরে আল্লাহ রাবি এমন ভাবে মেলামেশা হইছে মাঝখানে যদি পানির মধ্যে ডুবাইয়া দেয় মাঝখানে পানি ডুবতো না সুবহানাল্লাহ এখন আল্লাহ নবীজির জন্য নবীজির তো বানাইছে দুলা নবীজি কি না বৈরাতি কি दोनों आलम का दूल्हा मारा नबी सबसे आओ लागो आला हमारा नबी सबसे बालागो आला हमारा नबी जोर सोरे बोल सुबहानाल्लाह আল্লাহ নবীর দুলা বানাইছে আমরা দেশার দুলা আসলে স্বাগতম জানাই কি জানায় না শরবত দেয় আপনাকে দিকে দেখি কিছু দেখেন কিছু গলদের পানি মুচ্ছের পানি
আর একটা দেয় শরবত। কথা কয় দুলা শরবতটারে কোন রকম কাঠিসি মেনটেন করি 3 ডুব পান করে। কয়টা? 3 ডুব খায়, বাকি শরবত আসেনি। আছে নাকি লেই বেশি আসে কি দুলে কি টাকা চালাই আসে? আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি যেই পরিমাণ শরবত পান করছে, আল্লাহ ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো, যেই পরিমাণ শরবত পান করছেন গো, এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো, যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে, এই পরিমাণ উম্মতের গুনাহ আমলনামায় রইয়া গেছে। নবীজি জিলকানি দিয়া ডাক দেখ, আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা গ্লাসটা সহ সবাই খাইয়া ফালাইতাম, উম্মতের আমলনামা গুনাহ থাকতে দিতাম না। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আমার নাইসা দন বোজন গো দয়াল, নাইসা দন বোজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ। দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে গো, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমনে না দুলা। নবীজি কি আমরা দেশের দুলা বিয়ে করতে গেলে মিষ্টি নেয় কি নেয় না? ফানসুবারি নেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো দুলা বানাইছি, আপনি আমার দরবারে আসছেন, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয় তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইবাত। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে আসছেন, উম্মতের কাছে থাকতে চাইতেছি, যাওয়ার জন্য পেরেশান হইয়া গেছেন, আপনি কি আমার কাছে চান? সুবহানাল্লাহ। চাইলে কি দিবেননি? অবশ্য দিব। আমার যেইভাবে মেরাজ হয়েছে, আমার উম্মতের জন্য এমন একটা মেরাজের ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আর আপনার এই মাত্র মেরাজ হইলো একবার, আমি আপনার উম্মতের জন্য মেরাজ দিলাম 50 বার। 50 ওয়াক্ত নামাজ। কতবার? মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে চমৎকার, আহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদ। নামাজ পাইছে নবীজি, নামাজ পাইছে কি পাইছে না? নবীজি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী এখন নামাজ পাইয়া খুশি না বেজার? খুশি হইয়া মনের আনন্দে আসতেছে। মুসা নবী ষষ্ঠ আকাশের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। নবী গো একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইছে, মুসা নবী নাক টানে। তো নবীজি কেউ মুসে এরকম করো বলে রাম, জীবনে আল্লাহ বলতে কিছু দেখিনি, আপনার তো ভাগ্য বালা, আল্লাহর কাছে তুন আসেন, আপনার গায়ের তুন এখন আল্লাহর গ্যারান পাওয়া যায়। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা,
বাউসার বাজারের মধ্যে আতরের দোকান আছে কি নাই? আতরের দোকানে যাইয়া রজনীগন্ধা লইছেন, হাসনা হেনা লইছেন, দরবার আতর লইছেন, মেসকো আম্বার সাই দেখছেন কত লাগাই সাই কত করি এত ভালো আতর বলে এক ফোঁটার দাম 5 টাকা। আমরা যে পয়সা দিচ্ছেন আজকে আতর লইয়ে গেলি চা খান লাগতো না। কথা কয় আরেকদিন আসসালামু আলাইকুম এই কথা কই বেটা গেছে চা দোকান বন্ধু বান্ধব দেখি এত সুন্দর গ্যারাম রাখতে দিস না এর বকলি করস না বলে রাখ বেটা হারামও কিনি না শুধু চাই আইছে। কথা ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা এবার গেছে সুটকি দোকানে। এ বেটা লোকটা কত ফুডি সুটকি কত রে বলে 400 টাকা কেজি। বলে বালা মরা মাছের এত দাম যাতা জানি কত দাম আছে কিনুন সম্ভব না। গান্ডি গুন্ডি আছে সার দোয়ানো গেছে বন্ধু বান্ধব ধর বেটা হরি বলে কি হয়েছে তোর কাছে সুটকি গন্ধ বলে দূর বেটা ব্যাক কর আমি কি কিনছি না চাইয়ে না আছে। কথা কয় আতরের দোকানে গেলে আতরের গারান পাওয়া যায়, সুটকির দোকানে গেলে সুটকির গারান পাওয়া যায়, আমার আল্লাহর দরবারে গেলে আল্লাহর গারানে পাওয়া যায়। কথা কোন ঠিক নেই। মুসা নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তাবারুক আনছেননি? সুবহানাল্লাহ আজকের মাহফিলে কোন তাবারুক আছে সাই না আরে বেজে থেকে না। ও মাশাআল্লাহ যারা আছেন যেটা গো বাফাইনো ভাই আসে এটা ছোট ভাই থাকলে তাবারুক আনছেন দিতে কর না। কথা কয় সকালবেলা তাবারুক খাইব, দাদা আসবো, বাবা গেলে তাবারুকের প্যাকেটটা লইয়া যাইব বাইরে। আর যদি হেতারে না হয় এতে যাইতে যাইতে খাইয়া লাইব। কথা কয় না নেয়ামাজ নিয়ামত বরকত এটা যদি বিসমিল্লাহ কইয়া নিয়ত করি খান আল্লাহর যে রোগ ডাক্তার কবিরাজে ভালো করতে পারে না আমার নবীর মহব্বতে এই শাফা করিয়া আল্লাহ তার রোগটাকে শাফা দান করবে না। আমি আমার নবীকে আনছি তাবারুক। কি তাবারুক আনছেন? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী মা গো মা তুই যে বেলে মা কই ডাকিস মুখে দিয়ে মশা আনতাই বলে কি হয়েছে? বলে মা গো মা 50 ওয়াক্ত নামাজ আনছেন। ইয়া রাসূলুল্লাহ বিয়া দেবি মাফ করে রাইতে দিনে 24 ঘন্টা। কথা না 23 ঘন্টা 24 ঘন্টা ঘন্টায় যদি 2 ওয়াক্ত পড়ে আরো 24 দুগুণে 48 আরো 2 ওয়াক্ত বাকি থাকে। গুরিয়ে নামাজ। মুসা নবী ডাক দিয়ে কয় নবী গো এটা তো নামাজ আনেন নাই, নিয়ামত আনেন নাই, কিয়ামত আনছেন উম্মতের জন্য। আমরা উম্মতে গোসল করবো কখন, খাওয়া দাওয়া খাইবো কখন, চাকরি করবো কখন, ব্যবসা করবো কখন, লেখাপড়া করবো কখন, ঘুমাইবো কখন। আপনি যে এত নামাজ লইয়া আছেন 50 ওয়াক্ত নামাজ ঘন্টায় 2 ওয়াক্ত পড়লে আবারও আরো 2 ওয়াক্ত বেশি থাকে। আমার নবী কয় সাদ্দাক্তা মুসা যা কইছো সত্য কইছো, এখন কিতা করতাম আমার একটা পরামর্শ দাও। মুসা নবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি আবার মাফ করেন, আপনি উম্মতের নাজাত যদি চান আবার যান। সুবহানাল্লাহ নবী কয় সাদ্দাক্তা সত্য কইছো আবার যায়াম। এবার নবীজি আবার গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আপনাকে কষ্ট হইতেছে। আমার নবী ডাক দিয়ে আল্লাহ আপনি যেহেতু জানেন জান্না শুননা কেন আমারে আবার আনলেন? এবারে না আল্লাহ ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি গরের বাহির করল রে আমায়, গরের বাহির করল রে আমায়, বানায় বললে উদাসী তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে কতই ভাল মোহব্বতে। আমার বন্দে কেন বুঝে না গো তারে কতই ভালোবাসি। আমি
যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায় বানাইল কুলবিনা সীতারে আমি কতই ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি জোরে সোর মারা হবা আল্লাহকে আমরা কিটা করলে খুশি নবীজিকে আপনি যদি কমাইয়া দেন মেহেরবানি করেন তাহলে আমি খুশি আমার আল্লাহ ডাক দিয়ে একটু বন্ধু যান 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম রুশি কত ওয়াক্ত 45 ওয়াক্ত নবীজি আসতেছি ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী কই ইয়া রাসূলুল্লাহ কি খবর বলে আল্লাহ ইজ্জত রাখছে এটা করছি 5 ওয়াক্ত কমাই দিছি মুসা নবী ডাক দিয়ে কই নবী গো বিয়াদবি মাফ করেন গো 45 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত কমাই দিয়া কিটাই কমাইছে যেতে বেটা 45 ওয়াক্ত পড়তে পারবো এতে এই 5 ওয়াক্ত বাদ দিত কা হেডিও হড়ক কথা কয় এটা কিটা কই এটা বুঝি একটা কমান কমাইলে যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো হেতে আর হে 5 ওয়াক্ত বাদ দিত কা হেডিও হড়ক 5 ওয়াক্ত দিছে এদি হারে না আর 50 ওয়াক্ত গেলে হলো হ্যাঁ 30 সোজা 20 পারে না 22 সরল ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার নবী ডাক দেখো মুসা আর বলতে হবে না কথাটা কইছো ঠিক আমার উম্মতে কেমনে এত ওয়াক্ত নামাজ পড়ে আমি আবার যাই নবীজি আবার গেছে আল্লাহ খুশি না বাজা খুশি হইয়া ডাক দিয়ে কে বন্ধু খবর কি বলে মানলাম না তো কেন আরো কমাই দেন আবার কমাইলাম 5 ওয়াক্ত এইভাবে নবীজি ফিরত গেছে 9 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার প্রতিবারে 5 ওয়াক্ত কারণ ফাক পাঞ্জাতন কি পাঞ্জাতন ফাক পাঞ্জাতনের মোহাব্বতে যতবার যায় ততবার 5 ওয়াক্ত করি কমায় 5 নং 45 ওয়াক্ত মাফ রুশে কত আমার নবী ডাক দিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখলাম 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলা সওয়াবটা কোনো কমাই দিছুনি আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নামাজে না কমাইছি সওয়াবটা কমাইছি না অন্য অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বো 1 ওয়াক্ত সওয়াব দিমু 1 ওয়াক্ত আপনার উম্মতে যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিমু 10 ওয়াক্ত আপনার উম্মতে নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত আমি আল্লাহ ওয়াদা করলাম সওয়াব দিমু 5 10 50 ওয়াক্ত এই নামাজ পড়তে বইলাছে খোদায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদায় বলেন নামাজ পড়তে বইলাছে খোদায় কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খোদায় জোর সোরে মারহাবা ভাইও নামাজের হিসাব হবে কি হবে না ফামাইয়ার মান মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ার মান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কাল কিয়ামতের ময়দানে যারা যারা করে হিসাব নিব এর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কথা কোন ঠিক নেই আমরা নামাজ চাই কি চাই না করো সবে নামাজ রোজা ঈমানকে রাইখা সোজা বলছে নবী আমার দলিলে যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল ঠেকিরা বলেই কুলে আর সেই কুলে এমন নবী নূরের রসবে আর হবে না জগতে জোরে সোরে মারহাবা ইবাদত দুই প্রকার কয় প্রকার একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বাদনী জোরে সোরে বল সুবহানাল্লাহ এখন আমরা তো গান গাই আমরা একটা অভ্যাস এই গান হইলো নবীর শান কথা কয় না জল আর পানি এক কথা না ইংরেজি থেকে সিং আরবি থেকে হামদনাথ উর্দু থেকে গজল বাংলা থেকে গান জিডা কবেন ইডাই হিডা কথা কয় আপনি ওয়াটার চিনেন পানি চিনেন না মাম এই মামটা কিটা ওই মাম থেকে মাম কথা কয় না আর আরব দেশের তারা মাম আরবিতে এটা মাতৃভাষার মাম মানে পানি ওয়াটার জল কথা কয় আপনি শেয়ার চিনেন কেদারা চিনেন ঠিক নেই ঠিক নেই শেয়ারের বাংলা কিটা কেদার এখন কেদারা কয় জানো হ্যাঁ আমরা গানই করি এটা আরবিতে হামদনাথ কথা কন ঠিক নেই জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধু আসলে যে যারা দেখতে না একটা স্মরণ বা কথা দেখতেই হারস না এটা রাখুন এত আটা থাকাস ও আমার জ্ঞান গুণী ভাইয়েরা বন্ধুরা আজকে মরলে কালকে কবর কথা কয় না কথা বলছেন আল্লাহ পরোয়া
মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবে আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তার দিবে কবরে, কথা কয় না শ্মশানে নিবে? মুসলমান মরলে শ্মশানে না কবর? মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা ভাই শাসন খোলায় শ্মশানে পড়ে। ওরে আউলিয়ারা চিন্তা করে, প্রেমিকেরা চিন্তা করে, কি গেল কি রইল তার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই, বুদ্ধি বাতাস রূপে ঠাই, আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধ রবে, হাসরেতে অন্ধ রবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরোয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান মারা গেলে কবর, মারা গেলে এই যে জায়গাটা, এটা একটা কবরস্থান হবে। কি হবে? এক একটা কবরের মধ্যে 70টা কবর হইবে, ইয়ার পরে কিয়ামত, কথা কয় না। কিন্তু বলে যা এক কবর উপরে যখন 70 কবর হইব, তাহলে 69 জন লইয়া আমি সহ একসাথে থাকতাম, আজা বলে ও ব্যাক এক কবরে 70 কবর হইব, ঠিক আছে, কিন্তু কার কবর কি আজাব হইতেছে কোনো খবর থাকবে না। এক একটা কবর তুলে আরেকটা কবরের দূরত্ব থাকবে 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। এখন বলে জালাল সাহেব একটু বুঝাইয়া দেন, আচ্ছা এমনও খাট আছে, এক খাটের মধ্যে 3-4 জন হতে, এক খাটের মধ্যে 3-4 জন ঘুমায় আছে, আবার এক বালিশের মধ্যে স্বামী স্ত্রী 2 জন ঘুমায়, এর না স্বামী স্ত্রীও আছে, কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে স্ত্রীর খবর নাই, স্ত্রী কি স্বপ্নে দেখে স্বামীর খবর নাই, ঠিক নেই? ঠিক যেমনি ভাবে স্বামী কি স্বপ্নে দেখলো স্ত্রীর খবর জানে না, স্বামীর খবর কি আযাব হয় স্ত্রীর খবর জানে না। অতএব এই আখিরাতের দিকে লক্ষ্য করে, কবর কথা স্মরণ করে, এই কবরটা আমার বাবারা যেহেতু এখানে মাহফিলের ব্যবস্থা করছে, এই মাহফিলটা হলো বেহশতের বাগান, কারণ এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়েছে। এই জায়গাটা সাপ কোথায় রয়েছে, ভিত এটা জায়গাটা কত গভীর, এই জায়গাটা যাতে বড় করতে পারে অনেক টাকার প্রয়োজন। আমি কাকরতলা এই দক্ষিণ পাড়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা এই কবরস্থানে শুইবেন আপনারা পারবেননি অন্তত 10,000 20,000 টাকা করে আল্লাহর রাস্তে নবীজির মহব্বতে এই সদকায়ে জারিয়া হিসাবে আপনি এই কবর এই জায়গার মধ্যে থাকবেন, অনন্ত অসীম কাল বেঁচে থাকবেন, কয়কাল মরে থাকবেন। বেসেলের হজাকবর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ে খুশি থাকিলে আল্লাহ রাসূলে বলে, বিপদ আপদ সব মুসিবত যাবে রে চলে। মায়ে খুশি থাকিলে আল্লাহ রাসূলে বলে, বিপদ আপদ সব মুসিবত যাবে রে চলে। ওরে ওই মায়েরই শরণ তলে, ওই মায়েরই শরণ তলে আসে ছেলে ব্যস্ত কর, আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মা বাবা অমূল্য রতন, তাদের করিও যতন, মা বাবা অমূল্য রতন, তাদের করিও যতন, তা না হলে সকল আমল যাবে রসাতল। ওরে মা বাবা খুশি থাকিলে, মা বাবা খুশি থাকিলে ব্যবস্থা হয় বরাবর, আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যদি খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। জোর সোরে মারহাবা। মাত্র 20 টাকা হাদিয়া, নাতে রাসূল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নওয়াজ, মিলাদে মোস্তফা, দুরুদে মোস্তফা, নফি ইসফাক, ইসমে জাতের জিকির, এগুলি সব বৃত্তান্ত দেওয়া আছে। মাত্র 20 টাকা দিয়া ছেলে মেয়ে নাতি নাত করে দিলে এরা সুন্দর সুন্দর নাতে রাসূল গাইব, ইমানটারে তাজা করব। আমিন। খায়ের বউ করে গাইবে, গাইব গান খায়ের বউ বিলকিস 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রেমিক বান্দা মোহাম্মদ আবুল খায়ের অর্ধাঙ্গিনী স্ত্রী নাম হলো বিলকিস। মারহাবা। কি নাম? ফলাই বিকুল
যাইয়া রে মানুষ ফলাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া নিবে হাত পাও বান্ধিয়া রে, দুনিয়া দুনিয়া কইরা বেড়াইতে আসরে। কতক্ষণ ঠিক নেই।